নিলাম। আমি তো বুঝতে পারছিলাম, তারপর চিনতে পেরেছি আর এখন একটু বসে আছি, তারপর যাব খেতে। এখন 11টা বাজতে যায়, দেখো এখনো ফটোশ্যুট চলছে। এখানে আমার মাসি আর বৌদি রয়েছে, সবাই মিলে একসঙ্গে আছে, কত মজা করছে, ছবি ভিডিও তুলছে। প্যান্ডেলের বাইরেটা তোমাদের দেখানো হয়নি, দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো সবাই কত নাচানাচি আনন্দ করছে, জাস্ট দেখতে কত ভালো লাগছে। তো তারপর আবার প্যান্ডেলে চলে এসেছি আমি। এখানে তোমাদেরকে একটা হাসির ঘটনা বলেছিলাম, প্যান্ডেলে সবাই ডাকলো নাচ দেখতে, তারপর দেখো আমরাই নাচতে শুরু করে দিয়েছি, কখন আমাদেরকে টেনে টেনে নামিয়ে দিয়েছে। যতই রিলস ভিডিওই নাচছি, কিন্তু সবার সামনে নাচতে তো একটু লজ্জাই পাবে। যাই হোক, ছবি তুলে দিলাম, তো ছবি তুলে দিতে এসে একটা ভিডিও করে নিলাম। আর তারপরেই দেখো খেতে যাব। তো এখন আমার একটা বন্ধু কি বলছে তোমাদেরকে শোনাই কথাগুলো। তো এটা হচ্ছে আমার একটা বোনপো, ওকে জিজ্ঞাসা করলাম যে আমাকে ভালো লাগছে, তুমি বলো তো। ও বললো না না না, একদমই ভালো লাগছে। আর করা যাবে বলো, দেখতে খারাপ, ওই জন্যই ভালো লাগছে না বলেছে। যাই হোক, আমার একটু মন খারাপ, তো আবার আনন্দ করছি। আমি তো অনেক বেশিই বকে ফেলেছি, চলো এবার তো খেতে বসতে হবে। খুব তো খিদে পেয়ে গেছে, দেখো প্যান্ডেল পুরো ভর্তি, দেখো কত ভিড়, আর দুদিকে প্যান্ডেল হয়েছে। গাইস দেখো, আমি এখন খেতে বসে পড়েছি, তো খাবো। তো চলে এসেছি, আর ক্যামেরাটা আমার আকাশে ধরে দিয়েছে। তো কি মেনুতে হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি আর আলাদা করে এখন বললাম না। চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখ। এখানে অনেকগুলো এলইডি টিভি হয়েছে প্যান্ডেলে। তো এই প্যান্ডেলে এলইডি টিভিগুলোতে দাদা বৌদির রিসেপশনের, বিয়ের সবকিছুর ভিডিওগুলো চলছে। আমার তো খুব ভালো লাগছে, কারণ বিয়েতে আমি যেতে পারিনি, তো তার জন্য আমি বিয়ের ভিডিও কোনো দেখতে পাইনি। তো আমি এখন দেখে নিচ্ছি। এটা হচ্ছে আশীর্বাদের সময়, দেখো কত সুন্দর লাগছে দুজনকে। আমার গলাটা একটু বসে গেছে, তার জন্য কিছু মনে করো না। আর এখানে দিয়ে দিয়েছি চিকেন স্টার্টার আর স্যালাড। তো এখন আমি খাচ্ছি। তো চিকেন স্টার্টারটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল, তোমাদেরকে কি আর বলবো, খুব সুন্দর লেগেছে আমার খেতে। এবারে একটা বিয়ে বাড়ির ভিডিও করছিলাম, সেখানে তোমরা অনেকেই বলেছে যে খাওয়ার সময় ভিডিওগুলো দিতে। আমি যতটা সম্ভব পেরেছি নিজে ক্যামেরা ধরে দিয়েছি, তোমরা দেখো। তো এখানে দিয়েছে কুলচা, আর কুলচাটা জাস্ট দারুণ খেতে ছিল। সকলের রিকোয়েস্টে আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এখানে দিয়ে দিয়েছে পোলাও, আমার ফেভারিট জিনিস পোলাও খেতে, কার না ভালো লাগে পোলাও রাইস। তো যাই হোক, পোলাও দিয়েছে, খাই। ওর সঙ্গে দিয়ে দিয়েছে চিলি চিকেন, মটন। তো মটন তো আমি খাই না, তাই চিলি চিকেন দিয়ে খাচ্ছি। তোমাদেরকে যতটা সম্ভব দেখালাম। তো এরপর হয়তো আমি কতটা দেখাতে পারবো জানি না। পোলাও আর চিলি চিকেনটা দেখো খুবই সুন্দর খেতে ছিল। চিলি চিকেনটা তো বলার মতো না। যাই হোক, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আছে অনেক কিছু দিয়েছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। আর চিংড়ি দিয়েছিল, তো আরও অনেক মেনুতে ছিল। তোমরা মেনু কার্ডটা দেখে নিও, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তো এখন আইসক্রিম নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে খাবো। আরে আরে, কি ভাবছো যে স্টলে কি কি খেলাম দেখালাম না? স্টলে আমি কিছু খেতেই পারিনি, কারণ স্টল উঠে গেছিলো আমি আসার পরে। আমি এসেছিলাম 10:30টার পর, তো সেই কারণেই স্টলের খাবার সব শেষ হয়ে গেছে। তো 5টা স্টল হয়েছিল। কি কি স্টল হয়েছিল তোমাদেরকে আমি বলছি। যাই হোক, স্টার্টারে কি কি ছিল তোমাদেরকে বলি। স্টার্টারে ছিল ফুচকা,